নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠার কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব, ফ্রাই চিকেন বিরিয়ানি। চলুন দেখে নিই কীভাবে বানাই, আর ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন, আজকে আমি বিরিয়ানি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা আবার হবে ফ্রাই বিরিয়ানি। এবার আমি এখানে দেরাদুন চাল নিয়ে নিয়েছি। এই যে এখানে আমি দেরাদুন চাল নিয়ে নিয়েছি, আমি এটা লুজই নিয়েছি দেরাদুন চাল। এখানে আমি 700 গ্রাম দেরাদুন চাল নিয়ে নিয়েছি। এবার আমি চালটাকে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। তার মধ্যে আমি দিয়ে দেবো ছোট এলাচ নিয়েছি 2টো ফাটিয়ে, আর 2টো লবঙ্গ, আর একটা দারচিনি, আর স্বাদ মতো আমি নুন দেবো, আর একটু সাদা তেল দিয়ে আমি জলের মধ্যে চালটাকে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। এখানে আমি 5টা ডিম নিয়ে নিয়েছি। এই ডিমগুলোকে আমি সিদ্ধ করে নেব। আমি দেরাদুন রাইসটা আমি ধুয়ে নিয়েছি। এবার আমি গোটা গরম মশলাটা আমি দিয়ে দেবো। আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা। এবার আমি এই চালের মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো। আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আমি একটু সাদা তেল দিয়ে দেবো। এবার আমি জল দিয়ে দেবো। আমি জল দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখে দেবো চালটাকে। বড় বড় টুকরো করে আমি এখানে 7 পিস আলু নিয়ে নিয়েছি। আলুটাকে একটু ভাপিয়ে নেব নুন দিয়ে। আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এখানে আমি বিরিয়ানির জন্য একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য আমি একটা নিয়ে নিয়েছি বড় সাইজের টমেটোগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি এখানে টমেটোটা দিয়ে দিলাম। আর এখানে আমি নিয়ে নিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, কেন বিরিয়ানিতে তো বেশি ঝাল হয় না। তাও আমি যেহেতু এটা ঘরে করছি, তার জন্য আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এখানে আমি 1/2 ইঞ্চির মতো আদা দিয়ে দিচ্ছি। আর এখানে 8-9টার মতো রসুন কোয়া আছে, ছোট বড় মিলিয়ে। এবার আমি একটু জল দিয়ে এটা আমি মিক্সিতে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। আমি মশলাটা পেস্ট করে নিয়েছি। বিরিয়ানির জন্য আমি দেরাদুন চালের ভাতটা করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, একদম ঝুরঝুরে, একটার সাথে একটা লাগেনি। আর এখানে আমি ডিমটাকেও সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে আলুটাকেও আমি সিদ্ধ করে নিয়েছি। আলুটার মধ্যে আমি এবার একটু মশলা দিয়ে আলুটাকে আমি ফ্রাই করে নেব। আর এখানে যেহেতু বিরিয়ানি, সেজন্য হয় চিকেন বিরিয়ানি, না হলে মটন বিরিয়ানি। তা আমি এখানেই চিকেন বিরিয়ানি করে নিচ্ছি। এখানে তার জন্য আমি চিকেনগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ এখানে আমি 2টো ভাগ করে নিয়েছি। একদিকে পেঁয়াজটা আমি বিরিয়ানির মাংসটার জন্য ব্যবহার করব, আর একটা বেরেস্তার জন্য আমি এখানে পেঁয়াজগুলো ব্যবহার করব। দেরাদুন রাইসটার মধ্যে আমি 1 চামচ মিঠা আতর দিয়ে দেবো। এখানে আমি মিঠা আতর দিয়ে দিলাম। এবার আমি একটা ঢাকা দিয়ে ঢেকে দেব। তাহলে সমস্ত রাইসটার মধ্যেই মিঠা আতরের গন্ধটা একবারে ময়ময় করবে, আর খেতে খুব ভালো লাগবে। আলুটার মধ্যে এবার আমি মশলা মাখিয়ে নেবো। স্বাদ মতো নুন দিয়ে দেবো। আমি সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, এর জন্য অল্প করে নুন দিয়ে দিলাম। অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। আমি হাত দিয়ে ভালো করে সমস্ত আলুর মধ্যেই মিক্সড করে দেবো। জিরে গুঁড়ো আমি একটু দিয়ে দিলাম। আর একটু চিকেন মশলা আমি দিয়ে দেবো। চিকেন মশলা দিয়ে দিলাম। আর অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো। অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি আলুগুলোকে ভালো করে মেখে আমি কড়াইতে ফ্রাই করে নেব। আমি গ্যাসটা ধরিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেবো। এখানে আমি সাদা তেল ব্যবহার করছি। আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে আমি ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, আমি একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নেব। এবার আমি বেরেস্তাগুলো ভেজে নেব। আমি বেরেস্তার জন্য পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে নেব। আমার বেরেস্তা রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার তুলে নেব।
এবার আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকেও আমি একদম লাল লাল করে ভেজে তুলে নেব। আমি সমস্ত আলু দিয়ে দিয়েছি। এবার আলুগুলোকে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। আর এইভাবে মশলা দিয়ে আলুটা ভাজার পর এই আলুটা খেতে এতটাই অসাধারণ লাগে, আপনারা না খেলে বুঝতে পারবেন না। বিরিয়ানিতে যখন আলু দেবেন তখন আলুটা এইভাবে দেবেন, আর একদম অসাধারণ। ওই আলুটার টেস্ট একদম অন্যরকম হয়, খেতে খুব ভালো লাগবে। আর বাচ্চারা তো খুব আনন্দ করে খাবে এই আলুটা। আর এটা হবে ফ্রাই বিরিয়ানি, তার জন্য আমি এখানে চিকেনটাকেও আমি দেখবেন কিভাবে বিরিয়ানিতে ব্যবহার করছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার আলু ভাজার তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেবো। আলু ভাজার তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার আমি ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এবার আমি যে পেঁয়াজটা চিকেনের জন্য রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। এবার আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। এর মধ্যে আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দেবো, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজাটাও খুব সুন্দর হবে। পেঁয়াজের মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটাকে লাল লাল করে আগে ভেজে নেব। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি চিকেনটা দিয়ে আবার চিকেনটা পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব। আমি সমস্ত চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমি সমস্ত চিকেনগুলো দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজের সঙ্গে চিকেনটা ভালো করে ভেজে নেব। আমি চিকেনটা পেঁয়াজের সঙ্গে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার মিক্সিতে যে মশলাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো। এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেবো। আমি হাফ চামচের থেকেও কম আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ আমি ধনে গুঁড়ো দিয়ে দেবো। 1 চামচ আমি জিরে গুঁড়ো দিয়ে দেবো। আর 1 চামচ আমি গরম মশলা গুঁড়ো, আর 1 চামচ চিকেন মশলা। এবার আমি সমস্ত মশলা দিয়ে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেব। চিকেনটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকাটা দিয়ে ঢেকে দেব। আমি ঢেকে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে একটু লো টু মিডিয়াম রাখবো। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নেব। এবার ঢাকাটা খুলে দেখে নেব যে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। চিকেনটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চিকেনের মধ্যে অল্প অল্প করে দেরাদুন রাইসটা দিয়ে দেবো। আমি অল্প অল্প করে দিয়ে দেবো সমস্ত দেরাদুন রাইসটাই চিকেনের মধ্যে। দেরাদুন রাইসের মধ্যে এবার আমি 2 চামচ ঘি দিয়ে দেবো। আমি 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। আর ওপর থেকে এবার আমি বিরিয়ানির মশলা দিয়ে দেবো। আমি ওপর থেকে বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। আর ওপর থেকে একটু কেশরি রং দিয়ে দেবো। এখানে আমি গোলাপ জল, কেওড়া জল কোনোটাই আমি ব্যবহার করব না। একদম সাদামাটাভাবে একদম ঘরোয়া উপকরণ দিয়েই আমি বিরিয়ানিটা বানিয়ে নিচ্ছি। আমি ওপর থেকে বেরেস্তা দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নাড়িয়ে নেব। দেরাদুন রাইসটা দেওয়ার পর এবার আমি কড়াইয়ের মধ্যে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে নেব। এখানে কিন্তু গ্যাসটাও জ্বলছে। এইভাবে একটা রাইসটাকে যদি আপনারা কড়াইয়ের মধ্যে দিয়ে একটু ভেজে নেন ফ্রাইয়ের মতো, তাহলে এর স্বাদ একদম অসাধারণ হয়। আপনারা একবার এইভাবে ফ্রাই চিকেন বিরিয়ানি করে খেয়ে দেখবেন, একদম অসাধারণ লাগবে। এবার আমি গ্যাসের মধ্যে এবার কড়াইয়ের মধ্যে যে আমি রাইসটা দিয়ে দিচ্ছি, এটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। মানে ভালো করে কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। তাহলেই আমার রেডি হয়ে যাবে ফ্রাই চিকেন বিরিয়ানি।
আর আপনারা একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, একদম অসাধারণ। এর টেস্ট একদম মুখে বললে আপনারা বুঝতেই পারবেন না, না খেলে। আপনারা একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, একদম অসাধারণ লাগবে। বিরিয়ানিটা আমি নামিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ওপর থেকে এবার আলুগুলো দিয়ে দেবো, দিয়ে আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো। তারপর আমি গরম গরম পরিবেশন করব। ওপর থেকে আমি ডিমগুলোও দিয়ে দেবো। এবার আমি ঢাকাটা দিয়ে 5 মিনিট ঢেকে রেখে দেবো। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন একেবারে রেডি হয়ে গেছে আমার ফ্রাই চিকেন বিরিয়ানি। পরিবেশনের জন্য একেবারে রেডি। আপনারা একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, একদম অসাধারণ লাগে। না খেলে বুঝতেই পারবেন না যে কতটা টেস্টি হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।